আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের কোন কোন গল্প কবিতা পড়তে হবে সেগুলো দেখো। সাহিত্যমেলা বই থেকে ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, একুশের কবিতা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা, এইগুলো পড়তে হবে। এর সঙ্গে মাকু বই থেকে প্রথম আর দ্বিতীয় অধ্যায় পড়তে হবে। ভাষাচর্যা বই থেকে বাংলা ভাষার শব্দ, এগুলো পড়তে হবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। তো প্রতিটা গল্প এবং কবিতা তোমরা খুব ভালোভাবে আগে রিডিং পড়ে নেবে, ঠিক আছে? তো দেখো এই যে প্রশ্নোত্তর সম্পর্কে আমরা আলোচনা করছি, এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। তো সেখান থেকে তোমরা এগুলোকে নিতে পারো, ঠিক আছে? তো চলো প্রথম আমরা এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। 1 নম্বর দাগে বলা হচ্ছে কি, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 5টির উত্তর লিখতে হবে। 1 × 5 = 5। কয়ের দাগে মন্দ কথায় মন না দিয়ে কবি কোথায় মন দিতে বলেছেন? এখন অপশন রয়েছে গানে, ছন্দে, কবিতায় না নাটকে। তো মন্দ কথায় মন না দিয়ে কবি ছন্দে মন দিতে বলেছেন, অপশন 2টা এখানে সঠিক উত্তর হবে। এরপর মনের মাঝে মজা জমে উঠলে জীবন হবে আনন্দপূর্ণ, দুঃখপূর্ণ, পদ্যময় না কাব্যময়? তো মনের মাঝে মজা জমে উঠলে জীবন হবে পদ্যময়। পরের প্রশ্ন, গয়ের দাগে মক্ষিকা কোথায় গলে যায় না? তো এখানে অপশন রয়েছে পুকুরে, ডোবায়, অমৃত হ্রদে না নদীতে। তো মক্ষিকা কোথায় গলে যায় না? মক্ষিকা উত্তর হচ্ছে অমৃত হ্রদে। পরেরটা হচ্ছে নরকুলে কে ধন্য যাকে লোকে ভুলে যায়, যাকে লোকে ভুলে যায় না, যাকে লোকে করুণা করে, যাকে লোকে ভয় পায়। তো নরকুলে কে ধন্য? নরকুলে হচ্ছে যাকে লোকে ভুলে যায় না, সেই হচ্ছে নরকুলে ধন্য। বাবা কোন দেশীয় শব্দ? তো এখানে অপশন রয়েছে ওলন্দাজ, তুর্কি, পেরু না স্পেনীয়। তো বাবা এটা হচ্ছে তুর্কি শব্দ। পরের প্রশ্ন দেখো, মিছরি কোন দেশীয় শব্দ? রুশ, অস্ট্রেলীয়, মিশরীয় না স্পেনীয়? তো মিছরি কোন দেশীয় শব্দ? এটা হচ্ছে মিশরীয় শব্দ। এরপর হচ্ছে ঘুগনি কোন দেশীয় শব্দ? অপশন রয়েছে এখানে ফরাসি, ইংরেজি, তুর্কি না বর্মী। তো ঘুগনি এটা হচ্ছে বর্মী শব্দ। পরবর্তী প্রশ্ন 2 নম্বর দাগে নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে বলা হচ্ছে। 1 × 10 = 10। 2 এর 1 দাগে নীর শব্দটির অর্থ কি? তো এখানে অপশন নীর শব্দের অর্থ হচ্ছে জল, ঠিক আছে? এখানে লিখবে জল। পরমাদ শব্দটির অর্থ কি? তো পরমাদ শব্দের অর্থ হচ্ছে ভুল। এরপর কবি বঙ্গভূমির কাছে কি বর প্রার্থনা করেছেন? তো কবি বঙ্গভূমির কাছে দেখো, কবি বঙ্গভূমির কাছে অমরতার বর প্রার্থনা করেছেন। এরপর পাগলা গণেশ গল্পে কোন সালের কথা বলা হয়েছে? তো 3589 সালের কথা বলা হয়েছে পাগলা গণেশ গল্পে। চালির দরজার বাইরের থেকে সোনাটিয়া কেন হাসছিল? তো আমার ভয় দেখানো শুনে চালির দরজার বাইরে থেকে সোনাটিয়া হাসছিল। ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? তো ঝগড়াঝাটি ভুলে জীবনের ছন্দের প্রতি মনোযোগী হতে না পারলে ছন্দ শোনা যায় না। চিনবে তারা ভুবনটাকে, কিভাবে ভুবনটাকে চেনা সম্ভব? তো এই পৃথিবীর সমস্ত ছন্দকে কান পেতে এবং মন পেতে শুনলে ভুবনটাকে চেনা সম্ভব। এরপর দেখো, নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল? তো নন্দলাল বসুর কাজের সাদামাটা দিকটাই শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল। 2 নম্বর দাগে তবে তিনি তো অরিয়েন্টাল আর্টের প্রবর্তক, এখানে কার কথা বলা হয়েছে? এখানে নন্দলাল বাবুর কথা বলা হয়েছে। এরপর পরের প্রশ্ন দেখো 2 এর 10-এ, অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছে আমার সৌভাগ্য, কার স্মৃতিচারণায় কথক একথা বলেছেন? তো কলা ভবনের অধ্যক্ষ নন্দলাল বসুর স্মৃতিচারণায় কথক একথা বলেছেন। এরপর দেখো, টিয়া ভ্যা করে কেঁদে ফেললো, কেঁদে ফেলার কারণ কি? তো সোনা তাকে চিমটি কেটেছিল তাই, ঠিক আছে? সোনা তাকে চিমটি কেটেছিল তার জন্য টিয়া ভ্যা করে কেঁদে ফেলেছিল, ওকে? এবার দেখো, ঘড়িওয়ালা ব্যস্ত হয়ে উঠলো কেন? তো মাকুর চাবি দেওয়ার জায়গার বিষয়ে বলার জন্য ঘড়িওয়ালা ব্যস্ত হয়ে উঠেছিল। এরপর দেখো, বাষ্প দুটি বানান দেওয়া যায়, বয়াকার দ্বন্দ্ব শয়বে, বয়াকার মূর্ধন্য শয়বে। সঠিক বানানটা এখানে লিখতে হবে, বয়াকার মূর্ধন্য শয়বে এটা হচ্ছে সঠিক বাষ্প বানান। তারপরে দেখো, তুন দুটো বানান দেওয়া যায়, তয় হ্রস্বকার মূর্ধন্য, তয় দীর্ঘকার মূর্ধন্য দেওয়া আছে। সঠিক বানান কোনটি? এখানে তয় দীর্ঘকার মূর্ধন্য তুন, এটা হবে সঠিক। পরেরটা 3 নম্বর দাগে নিচের যে কোনো 5টি প্রশ্ন উত্তর লিখতে হবে। 2 × 5 = 10। প্রথমে রয়েছে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, এখানে এখানে কোন স্বাদ পূরণের কথা বলা হয়েছে? তো উদ্ধৃত অংশে কবির এরপর রয়েছে উদ্ধৃত অংশে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে? তো দেখো, ইংরেজি ভাষার
কবি হওয়ার ইচ্ছাকেই কবি মনের স্বাদ বলেছেন। তো এখানে কোন স্বাদের কথা বলা হয়েছে, না কোন স্বাদ পূরণের কথা বলা হয়েছে? তো ইংরাজি ভাষার কবি হওয়ার ইচ্ছাকেই কবি মনের স্বাদ বলেছেন। এরপর উদ্ধৃত অংশে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে এটা আমাদের লিখতে বলা হচ্ছে। তো দেখো, কবি বলেছেন এই স্বাদ পূরণ করতে গিয়ে তিনি যদি তার মাতৃভূমির প্রতি কোনো অন্যায় করে থাকেন, তার কোনো ভুল হয়ে থাকে, তবুও বঙ্গজননী যেন তাকে মনে রাখে। কবির এই বক্তব্য থেকে তার অপরাধ বোধ স্পষ্ট হয়ে উঠেছে। কবি তার কৃতকর্মের জন্য অনেকটাই অনুতপ্ত এবং মাতৃভূমির কাছে সে অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করছেন। এরপর একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। বেকুব শব্দটির অর্থ কি? মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন? তো বেকুব শব্দের অর্থ হলো বোকা। একদিন খোকন দেখলো আকাশে একটা মেঘ হাতির চেহারা নিয়েছে, কিন্তু খোকন মেঘের ছবি আঁকার পর আকাশের দিকে তাকিয়ে মেলাতে চাইলো, কিন্তু দেখলো হাতি নেই, হাতিটা এর মধ্যেই কুমিরের মতো হয়ে গিয়েছে এবং সেই বড় কুমিরটি যেন শুয়ে আছে। এই দেখে খোকন বেকুব বা বোকা হয়ে গিয়েছিল বা বোকা হয়ে গেল। এরপর দেখো, চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। মানুষের মন থেকে কোন অনুভূতিগুলি হারিয়ে গেছে? তো মানুষের মন থেকে দয়া, মায়া, করুণা, ভালোবাসা ইত্যাদি অনুভূতিগুলি হারিয়ে গেছে। ঠিক আছে? তো প্রকৃতির কোথায় ছন্দ রয়েছে? ছন্দ ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি অজিত দত্ত ঝড় বৃষ্টিতে, জ্যোৎস্না রাতে, দুপুরবেলায় পাখির ডাকে, নিঝুম রাতের ঝিঝির ডাকে, নদীর কলকল ধ্বনিতে, মোটর গাড়ি ও রেলগাড়ির চাকার শব্দে, নৌকোজাহাজের ভেসে চলার তালে তালে, ঘড়ির কাঁটার অবিরাম ঘুরে চলা এবং দিনরাত্রির আসা যাওয়ার মধ্যেও ছন্দ খুঁজে পেয়েছেন। দিনের পাঁচে কবি যখন ছবি আঁকেন তখন কি ঘটনা ঘটে? তো কবি যখন ছবি আঁকেন তখন কি হয়? ছবি আঁকতে বসেন তখন ৩টি শালিক ঝগড়া থামিয়ে দেয়, আর মাছরাঙা পাখি মাছ ধরা ভুলে তার নীল নীল রং শিল্পীকে ধার দিতে চায়। প্রজাপতির ঝাঁক অনুরোধ করে কবিকে যে কবি যেন তার ছবিতে তাদের রাখে, আর গর্ত থেকে ইঁদুর পিটপিট চোখে তাকায়। একই সঙ্গে রং তুলিরাও কবিকে পেয়ে খুব খুশি হয়ে ওঠে। নেক্সট হচ্ছে ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কিভাবে? তো ছোটবেলা থেকেই রামকিঙ্করের চোখে পড়তো তাদের বাড়ির দেওয়ালে টাঙানো নানা দেবদেবীর ছবি। তখন থেকেই ছবির প্রতি তার তার টান। ছোটবেলায় দেখা এইসব ছবি তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে কপি করতেন। এভাবে ভিজুয়াল আর্টের সঙ্গে শিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয়। এরপর হচ্ছে ৪ নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান ৫ নম্বর দেওয়া আছে। তার ১ নম্বর দাগে আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। বক্তা পৃথিবীকে কিভাবে বাঁচানোর চেষ্টা করছেন, তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হবে কি? তো দেখো আমি উত্তর লিখছি, কেবল বিজ্ঞানের চর্চা করে পৃথিবীর মানুষের মানবিক বোধগুলি হারিয়ে গিয়েছিল। বক্তা গণেশ কবিতা লিখে, গান গেয়ে, ছবি এঁকে মানুষের মানবিক বোধগুলি জাগিয়ে তোলার মাধ্যমে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তো দেখো, হ্যাঁ, এরপর বলা হয়েছে যে তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কি? আমরা লিখছি হ্যাঁ, তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল, কারণ গণেশের দ্বারা অনুপ্রাণিত হয়েই মানুষেরা গান গাইতে, কবিতা লিখতে, হিজিবিজি ছবি আঁকতে শুরু করেছিল। নেক্সট ৪ ২ নম্বরে দেখা রয়েছে, দেখো কুতুব মিনারের কথা গল্পে কুতুব মিনারটির গঠনে হিন্দু মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারাটি কীভাবে ধরা পড়েছে তা লিখুন। তো কুতুব মিনারের গঠনে হিন্দু ও মুসলমান এই দুই ধর্মের সংস্কৃতিরই মিলনের ছাপ স্পষ্ট। বাঁশি ও কোণের উপর দিয়ে সমস্ত মিনারটি কোমরবন্ধের মতো বেষ্টন করে আছে সারি সারি লতাপাতা, ফুলের মালা, চক্রের নকশা, যা হিন্দু সংস্কৃতির চিহ্ন। আবার এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর আরবি লেখা, যা মুসলমান সংস্কৃতির পরিচায়ক। এভাবেই মিনারটির গঠনে হিন্দু মুসলমান উভয় সংস্কৃতির ছাপই স্পষ্ট হয়ে উঠেছে।
তো দেখো এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালের জন্য বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। এটা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে তোমাদের আলোচনা করা হলো। এরপর আরও কয়েকটি সেট তোমাদের দেওয়া হবে। ঠিক আছে? প্রতিটা সেট তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো এখন থেকেই। তাহলে তোমাদের ফার্স্ট এক্সাম যেটা হবে, ফার্স্ট সামেটিভ এক্সাম, ঠিক আছে? সেখানে তোমাদের কিন্তু এই সেটগুলো পড়লে সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু প্রথম ইউনিট টেস্টে কমন পেয়ে যাবে। ঠিক আছে? আর যদি এর পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পেইড কোর্সের মধ্যে কিন্তু থাকবে এই পিডিএফগুলো, চাইলে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো পিডিএফগুলোকে। ওকে। আর যদি আমাদের চ্যানেল তো নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। বেল আইকনে প্রেস করার পর অল অপশানটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।